শীতকালীন সুস্বাদু এবং উপকারী একটা সবজি হচ্ছে সজনে ফুল। সরস্বতী পুজোর পর থেকে এই সজনে ফুল বাজারে পাওয়া যায়, তবে বেশি দিনের জন্য নয়, খুব তাড়াতাড়ি এই ফুল বাজার থেকে লুকিয়ে যায়। তাই জন্য ঝটপট নিয়ে এসে আজ রান্না করে ফেললাম। দেখে নেওয়া যাক আমি কিভাবে সজনে ফুল রান্না করি। আমি 100 গ্রাম সজনে ফুল নিয়েছি। প্রথমে সজনে ফুলগুলো খুব ভালো করে বেছে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক রকম নোংরা থাকে আর অনেক ডাঁটি থাকে, ডাঁটিগুলোকে ফেলে দিতে হবে। তবে যদি সজনে ফুলের কোনো পাতা থেকে যায় তো সেটা না ফেললেও হবে। এই ফুল শুধু যদি রান্না করা যায় তাহলে খুব পরিমাণে কমে যায়, তাই জন্য আমি আলু আর বেগুন দিয়ে করছি। আমি একটা আলু নিয়েছি, আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম, আর বেগুন নিয়েছি অল্প একটু, সেটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সজনে ফুলগুলোকে খুব ভালো করে ধুতে হবে, এর মধ্যে প্রচুর ময়লা থাকে। খুব ভালো করে কচলে কচলে ধুতে হবে আর ভালো করে নিংড়ে জল থেকে তুলে নিতে হবে। কেটে রাখা আলু আর বেগুনগুলো ধুয়ে নিলাম। এরপর একটা মশলা রেডি করলাম। 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এরপর গ্যাসের উপরে কড়াই বসালাম, তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তারপরে আমি সজনে ফুলগুলো প্রথমে ভেজে নিলাম। এটা ভাজতে একটু সময় লাগে, তাই জন্য গ্যাসের আঁচটা কম রেখে ভেজে নিলাম। ভাজার সময় আমার আরেকটু তেলের দরকার হয়েছিল, তেলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর খুব অল্প একটু পরিমাণে আমি নুন দিলাম, নুন দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। সজনে ফুলটা যদি আগের থেকে একটু ভেজে নেওয়া যায় তাহলে এই রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। এরপর আমি সজনে ফুলটা তুলে রেখে দিলাম। এরপর ওই কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে অল্প একটু গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যখন শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে, তখন কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। কম আঁচে কিছুক্ষণ ভাজতে থাকবো, যাতে ভাজতে ভাজতে আলুগুলো একটু নরম হয়ে আসে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। আলু আর বেগুন একসঙ্গে কিছুক্ষণ ভাজতে থাকবো। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে রান্নার টেস্টটা অনেক ভালো হয়। তারপরে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট, যাতে আলু আর বেগুনগুলো একটু নরম হয়ে যায়। বেগুন আলুর সঙ্গে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা সজনে ফুলগুলো। সব একসঙ্গে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। এখন দেব নুন, পরিমাণ মতো নুন দেব আলু আর বেগুনের জন্য, কারণ সজনে ফুলে নুন আগের থেকে দিয়ে রেখেছিলাম। এরপরে অল্প একটু চিনি দেব, কারণ যেহেতু সজনে ফুলগুলো একটু কষা টাইপের হয়, এই জন্য সামান্য একটু চিনি দেব, আর অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আগের থেকে বেটে রাখা সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা। এখন মশলাটা একটু কষিয়ে নিলাম, এরপর দিলাম মশলা ধোয়া জলটা। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকনা দিয়ে রেখে দেবো কম আঁচে 2 মিনিট, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। 2 মিনিট পর ঢাকনা করলাম, জলটা আমার শুকিয়ে গেছে আর রান্নাটাও আমার রেডি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে অসাধারণ হয়েছিল। এইভাবে রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। এই রান্নাটা করতে কোনো ঝামেলাই পোহাতে হয় না আর বিশেষ সময়ও লাগে না। সজনে ফুল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, বিশেষত এটা প্রেশার এবং সুগারের জন্য খুব ভালো একটা ওষুধের মতন কাজ করে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।